আপনি কি জানেন এই আধুনিক যুগে একজন অলিম্পিক খেলোয়াড় তিনি যখন তীর ছোড়েন আমরা শুধু তার নিশানাটাকেই লক্ষ্য করি, কিন্তু এই লক্ষ্যের পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের সনাতন ধর্মের ইতিহাস। আপনি জানলে অবাক হয়ে যাবেন, আধুনিক এই খেলার বড় ত্যাগের গল্পটি জড়িয়ে আছে আমাদের সনাতন ধর্মের মহাকাব্য মহাভারতের সঙ্গে। আসুন জেনে নেওয়া যাক। দাপর যুগে নিষদ কুমার একলব্য তিনি চেয়েছিলেন বিশ্ব শ্রেষ্ঠ ধনুর্ধর হতে, কিন্তু গুরু দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন না। তিনি গুরু দ্রোণাচার্যের মূর্তি স্থাপন করে তার সামনে কঠোর সাধনা শুরু করলেন। তার একগ্রতা এতটাই বেশি ছিল, সে অর্জুনের থেকে বড় ধনুর্ধারী হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি শব্দ শুনে 7টি তীরের মাধ্যমে কুকুরের মুখ বন্ধ করে দিয়েছিলেন। এই দেখে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন ভয় পেলে গেলেন। তিনি গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করলেন, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী হব। অর্জুনকে দেওয়া কথা রাখতে গিয়ে গুরু দ্রোণাচার্য এক নিষ্ঠুর গুরু দক্ষিণা চাইলেন একলব্যের কাছে। একলব্য জানতেন যে এই গুরু দক্ষিণা দিলে আমার সব শেষ হয়ে যাবে, কিন্তু এক মুহূর্ত বিলম্ব না করে তিনি তার আঙুল কেটে দিয়েছিলেন গুরু দ্রোণাচার্যকে। বুড়ো আঙুল হারানোর পরে একলব্য থেমে থাকেনি। তিনি জানতেন তাকে লড়তে হবে, তাই তিনি আবিষ্কার করলেন এক নতুন কৌশল। হাতের তর্জনী এবং মধ্যমা অর্থাৎ হাতের মাঝের দুটো আঙুল দিয়ে তীর ধরা শিখলেন। আর অবাক করা বিষয়, সেই 2 ফিঙ্গার পদ্ধতি আজ আধুনিক অলিম্পিকের সবথেকে বড় পদ্ধতি হিসাবে চিহ্নিত হয়েছে এবং ব্যবহার করছে। গুরু দ্রোণাচার্য একলব্যের আঙুল নিয়েছিল ঠিকই, কিন্তু একলব্য প্রমাণ করে দিয়েছিলেন যে প্রতিভা থাকলে কোনো ছলনায় আটকাতে পারে না। আপনারাও জানাবেন কমেন্টে, গুরু দ্রোণাচার্য একলব্যের সঙ্গে সেটা কি সঠিক কাজ করেছিলেন।